হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ঘরোয়া রান্নায়। আজ তৈরি করেছি মজাদার চিকেন পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু ছোট বড় সকলের খুবই পছন্দের। আপনারা সকালের নাস্তায়, বিকেলে চায়ের সাথে অতিথি আপ্যায়নে এটা তৈরি করে দিতে পারবেন। আর এটা তৈরি করা খুবই সহজ। আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কেচাপ দিয়েও পরিবেশন করতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আসুন তৈরি করা যাক চিকেন পাকোড়া। এই পাকোড়াটা তৈরি করার জন্য এখানে 300 গ্রামের মতো মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি। আপনারা চাইলে সলিড মাংস নিতে পারেন হাড়টা ছেড়ে। এখন আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, যে ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সিরকা, হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আমি লেবুটা এরকম করে নিয়েছি, দিয়ে এখন সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি এরই ফাঁকে। অন্যান্য উপকরণ যা যা নিয়েছি তা হচ্ছে এখানে হাফ কাপ বেসন নিয়েছি, 1/4 কাপ চালের গুঁড়ো, 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচানো, 3-4টা কাঁচামরিচ নিয়েছি, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। নিয়েছি স্বাদ মতো ধনিয়া পাতা। আর শুকনো মশলার মধ্যে যা যা নিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, চাট মশলা পাউডার হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর এটা হচ্ছে বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে পাকোড়াটা অনেকটা ক্রিস্পিনেস অনেকক্ষণ থাকবে। এখন একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখন দিয়ে সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। মিশানোর পর দেখুন এটা কিন্তু অনেকটা ড্রাই ভাব আছে। এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেকখানি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, মাখানো হয়ে গেছে, দেখুন এরকম শেপ দেওয়া যাবে। এরকম করে আমার প্রায় 2 টেবিল চামচের মতো পানি লেগেছে। এখন এগুলো ভাজার পালা। একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন ছোট ছোট করে পাকোড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, বাইরটা পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে।
ফ্রেন্ডস, সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে। আমি 2 বেচে বেজে নিব এই পাকোড়াগুলো। আর দেওয়ার পর সাথে সাথে এগুলো উল্টাতে যাবেন না বা নাড়াচাড়া করতে যাবেন না, একটু অপেক্ষা করতে হবে। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, সবগুলো পাকোড়া উল্টিয়ে দিয়েছি। এখন পছন্দের কালার করে আমি ওপর পিঠটাও এভাবে ভেজে নিব। ফ্রেন্ডস, 2টা পিঠই ভাজা হয়ে গেছে, দেখুন কি নাইস একটা কালার এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরিতে ধরে এরকম করে উঠিয়ে নিচ্ছি। ঝেড়ে ঝেড়ে নিতে হবে এক্সট্রা তেল যাতে সরে যায়। এখন এটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে বাকি আরেক ব্যাচও এভাবে ভেজে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন পাকোড়া। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলে খুব পছন্দ করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও চলে আসছি মজাদার নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।